জাতীয় নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। 12 ফেব্রুয়ারির ভোটাভুটির পর দেশের নেতৃত্বে আসতে চলেছে নতুন মুখ। তবে বিশ্লেষণ বলছে বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে নির্বাচিত নতুন সরকারকে। সেসব চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। সালের পর এই প্রথম দেশে এমন একটি সরকার ক্ষমতায় আসতে যাচ্ছে যারা প্রকৃত অর্থে জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে। কারণ এর আগের অধিকাংশ নির্বাচন ছিল বিতর্কিত, বিশেষ করে সর্বশেষ 3 নির্বাচন রাতের ভোট আর আমিডামি নির্বাচনের মাধ্যমে ভেঙে দেওয়া হয়েছিল দেশের গণতান্ত্রিক ব্যবস্থা। তাই একটি বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করাই এখন বাংলাদেশের গণতান্ত্রিক পুনঃপ্রতিষ্ঠার মূল চাবিকাঠি। এই মূল্যায়ন করেছে ব্রাসেলস ভিত্তিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। সংস্থাটি বলছে আসন্ন নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর রাজনৈতিক, সামাজিক ও আন্তর্জাতিক প্রভাব হবে সুদূর প্রসারী। 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতনের পর আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম জাতীয় সংসদ নির্বাচন। আইসিজির বাংলাদেশ ও মিয়ানমার বিষয়ক বিশেষজ্ঞ টমাস কিন তার বিশ্লেষণে এই নির্বাচনের ঝুঁকি, সম্ভাবনা এবং নির্বাচন পরবর্তী চ্যালেঞ্জগুলো তুলে ধরেছেন। আইসিজির মতে এবারের নির্বাচনের অন্যতম বড় বৈশিষ্ট্য হল বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তি শেখ হাসিনার আওয়ামী লীগ নির্বাচনে অনুপস্থিত। ফলে মূল লড়াই হচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জোট ও জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জোটের মধ্যে। বিএনপি ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী এবং দেশব্যাপী শক্তিশালী সংগঠন ও জনভিত্তি রয়েছে দলটির। যদিও সাম্প্রতিক সময়ে তৃণমূল পর্যায়ে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে দলটির ভাবমূর্তি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে 17 বছর পরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী জনসমাগম বিএনপির রাজনৈতিক অবস্থানকে নতুন করে শক্ত করেছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। অন্যদিকে জামায়াত ইসলামী বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামপন্থী দল। শেখ হাসিনার শাসনামলে ব্যাপক দমনপীড়নের শিকার হলেও 2024 সালের গণঅভ্যুত্থানে ছাত্র সংগঠনের সক্রিয় ভূমিকার কারণে দলটি রাজনৈতিকভাবে লাভবান হয়েছে। দলটির আমির ডাক্তার শফিকুর রহমান সাম্প্রতিক সময়ে প্রভাবশালী নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন এবং তরুণদের মধ্যে দলটির জনপ্রিয়তা বাড়ছে বলে মনে করছে আইসিজি। অন্তর্বর্তী সরকারের 18 মাসের শাসনামল মূল্যায়নে আইসিজি বলছে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, সেনাবাহিনী ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয় এবং জুলাই সনদ প্রণয়ন সরকারের উল্লেখযোগ্য অর্জন। 84 দফার এই সনদে প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমিত করা, সংসদে বিরোধী দলের ভূমিকা জোরদার এবং বিচারক নিয়োগে দলীয় প্রভাব কমানোর মতো গুরুত্বপূর্ণ প্রস্তাব রয়েছে। তবে আইনশৃঙ্খলা খাতে সংস্কার কার্যত থমকে আছে। পুলিশের ওপর জন আস্থা ফেরেনি, র্যাব ও গোয়েন্দা সংস্থাগুলোর সংস্কারও হয়নি। ফলে জনগণের একটি অংশ মনে করছে অন্তর্বর্তী সরকার সংস্কারের উচ্চ প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। আইসিজির মতে পরবর্তী সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ভারতের সঙ্গে সম্পর্ক, যুক্তরাষ্ট্র চীন প্রতিদ্বন্দ্বিতা, রোহিঙ্গা সংকট এবং উগ্রপন্থী গোষ্ঠীর সম্ভাব্য উত্থান মোকাবিলা করা। পাশাপাশি তরুণ জনগোষ্ঠীর প্রত্যাশা পূরণ করাও বড় পরীক্ষা। দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠীর বয়স 30 বছরের নিচে, যাদের কর্মসংস্থান ও সুশাসনের প্রত্যাশা দিন দিন বাড়ছে। নির্বাচনের পর বাংলাদেশ কোন পথে এগোবে তা নির্ভর করবে শুধু ক্ষমতার পালাবদলের উপর নয়, বরং নতুন সরকার এই বহুমুখী চ্যালেঞ্জ কতটা দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে পারে তার উপরই। আরিফ হাসান, এটিএন নিউজ।